আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদালিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মুহাম্মাদিনিল মুস্তাফা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহিল মুজতাবা আম্মা বা'দ। প্রিয় দর্শক শ্রোতা, রবিউল আউয়াল মাস চলে এসেছে। রবিউল আউয়াল মাস আসলেই আমরা আমাদের প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে একটু জানার চেষ্টা করি এবং বিশেষ করে অনেকেই আমরা তার অনেক বিশেষ সুন্নাহগুলো মেনে চলার চেষ্টা করি। পাশাপাশি রবিউল আউয়াল মাস আসলেই আমরা প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানার জন্য বিভিন্ন প্রোগ্রামের আয়োজন করে থাকি। চ্যানেল 9ও এর ব্যতিক্রম নয়। চ্যানেল 9 রবিউল আউয়াল মাস উপলক্ষে আপনাদের জন্য বিশেষ আয়োজন নিয়ে হাজির হয়েছে। আমরা রবিউল আউয়াল মাসকে সামনে রেখে আপনাদের জন্য বিশেষ একটি অনুষ্ঠান আজকে উপহার দেওয়ার চেষ্টা করছি। আজকে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই প্রোগ্রামে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি নিজাম বিন মুহিব। প্রিয় দর্শক, আমরা আজকে একজন আমাদের প্রিয় স্কলারকে আমন্ত্রণ জানিয়েছি, যিনি আমাদেরকে কোরআন সুন্নাহর আলোয় তো আলোকিত করবেনই, পাশাপাশি তিনি প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের সামনে উপস্থাপন করবেন। কেমন ছিল তার শৈশব, কেমন ছিল কৈশোর, তার জন্মের সময় বা পৃথিবীর অবস্থা কেমন ছিল, সবিস্তারে আলোচনা শুনবো আমরা। প্রিয় দর্শক, আপনাদের সকলকে আন্তরিক প্রীতি ও মোবারকবাদ জানিয়ে শুরু করছি আমাদের আজকের আয়োজন। আজকে আমরা আমন্ত্রণ জানিয়েছি দেশের একজন প্রখ্যাত আলেমে দ্বীনকে। চলুন শুরুতেই তার সঙ্গে আমরা পরিচিত হয়ে নিচ্ছি। বিজ্ঞ স্কলার হিসেবে আমাদের আমন্ত্রণে সাড়া দিয়ে আমাদের স্টুডিওতে এসেছেন বাংলাদেশের খ্যাতিমান স্কলার, তরুণরা যার আলোচনা শুনবার জন্য উদ্গ্রীব হয়ে থাকেন, আমরা যাকে প্রায় মিডিয়াতে দেখি এবং আমরা যার আলোচনা শুনবার জন্য চাতক পাখির ন্যায় চেয়ে থাকি, বসে থাকি বিভিন্ন মাহফিলে। প্রিয় দর্শক, আজকে আমরা আমন্ত্রণ জানিয়েছি মসজিদুল জুমা কমপ্লেক্সের সম্মানিত খতিব, জননন্দিত মিডিয়া ব্যক্তিত্ব ফদিলাতুল শেখ আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ, আপনাকে আমাদের চ্যানেল 9-এর এই প্রোগ্রামে স্বাগত জানাচ্ছি। মোবারকবাদ। আপনার মাধ্যমে আজকে আমরা আমাদের প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ছিলেন আমরা জানতে চাইব। পুরো আয়োজন জুড়ে আপনার কাছ থেকে গুরুত্বপূর্ণ আলোচনা শোনার প্রত্যাশা করছি। প্রিয় দর্শক, আজকে আমরা একটি বিষয় রেখেছি যার আগমনে হাসলো এ পৃথিবী, তিনি হলেন আমাদের প্রিয় নবীজি। পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দর্শক, চলুন দেরি না করে আমরা আলোচনা শুরু করি। শেখ, একদম শুরুতেই আমরা জানতে চাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটি সময়ে এই পৃথিবীতে আগমন করলেন যেই সময়টাতে পৃথিবীটা অন্ধকারাচ্ছন্ন ছিল। আপনি যদি একদম আলোচনার শুরুতেই আমাদেরকে জানান, তার আগমনের পূর্বে এই পৃথিবীর অবস্থা কেমন ছিল। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। চ্যানেল 9 কর্তৃপক্ষ এবং যারা এই প্রোগ্রামের আয়োজক তাদেরকে আমরা উষ্ণ অভ্যর্থনা জানাচ্ছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরা নিয়ে এরকম একটা অনন্য আয়োজন এবং সেখানে আমাকে নিমন্ত্রণ করার জন্য। আপনি আমাদের কাছে মূলত যে প্রস্তাবনা পেতেছেন, আমরা সকলেই জানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের ঠিক আগ মুহূর্তটাকে বলা হতো আইয়ামে জাহেলিয়াত। জাহেলিয়াত মানে অন্ধকারচ্ছন্ন একটি যুগ। জিজ্ঞাসা থাকবে যে অন্ধকারচ্ছন্ন যে যুগ আমি বলছি, তার মানে কি সেই সময় ইলেকট্রিসিটি ছিল না, সেই সময়ে বিদ্যুৎ ব্যবস্থা ছিল না, অথবা রাত্রেবেলা পুরাই তমানিসার মতো অন্ধকারে পুরো মরু অঞ্চল ঢেকে থাকতো, এই জন্য কি সেই সময়টুকুকে জাহেলিয়াত বলা হয় কি না? আসলে বিদ্যুৎ ব্যবস্থা ছিল না সেটি একটি সত্য, কিন্তু সেই মানুষগুলোর কিন্তু রাতে আলোর ব্যবস্থা ছিল এবং তাদের শিল্প সাহিত্য অনেক কিছুই ছিল যেগুলি দিয়ে তারা ওই সময় সমৃদ্ধ ছিল। কিন্তু তাহলে জাহেলিয়াত কেন বলা হতো? ইতিহাসবিদ এবং যারা সিরাতবিদ তারা 5টা কারণের কথা বর্ণনা করেছেন, যে 5টি কারণে সেই যুগটিকে, যেই যুগে শিল্প সাহিত্যের উৎকর্ষের চরম লেভেলে তারা পৌঁছেছিল, তাদের সমকালীন সমরাস্ত্রে এবং যুদ্ধবিদ্যায় তারা চূড়ান্ত রকমের পারদর্শী ছিল। বিজনেসের মডিউল তারা এমন ধরনের উপস্থাপন করেছিল যে আল্লাহ কোরআনে বলেছেন রিহালাতা শীতাই ওয়াস সাইফ, তারা 2 কালে 2 দিকে বিজনেস করার জন্য যেত, কোনো কালে তারা বসে থাকতো না। কিন্তু জাহেলিয়াতের যুগ ছিল 5টি কারণে। এর 1 নম্বর কারণ ছিল যে সেই সময় নারীদেরকে তারা সম্মান দিত না। 2 নম্বর, যারা এতিম ছিল, এতিম হওয়া মাত্র তারা খুশি হতো যে তার সম্পদটুকু তারা ভক্ষণ করে খেয়ে ফেলতে পারবে। 3 নম্বরে, সেই সময়ের মানুষেরা চূড়ান্ত যুদ্ধবাজ ছিল, একদম ছিটে ফোটা কোনো একটা বিষয় নিয়েও তারা যুদ্ধ করেছে। একটা উষ্টির দুধ দোয়ানোকে নিয়ে গণ্ডগোল 100 বছর পর্যন্ত তাদের মধ্যে ছিল। চতুর্থত, সেই মানুষগুলো সেই সময় মূর্তি পূজার এক কঠিন রূপে তারা পৌঁছাইছিল। আর 5 নম্বরে, সেই সময়ের মানুষের বর্বরতার অন্যতম একটা রূপ ছিল যে এই মানুষগুলো
নারী কেবল নয়, শিশুদেরকে পর্যন্ত তারা হত্যা করত, নিচেও কেবল নিজেদের বংশমর্যাদা বৃদ্ধির কারণে। তাহলে এই যে 5টি কারণ বললাম, এই 5টি কারণ এমনভাবে তাদের মধ্যে ঢুকেছিল যেই কারণে যুগটাকে বলা হতো জাহেলি যুগ। বেসিক জায়গায় আমাদের মনে রাখতে হবে, মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই 5টা জাহেলিয়াতকে দূর করে পৃথিবীতে কিন্তু আলো এনেছিলেন। আল্লাহু আকবার, কতই চমৎকার কথা আমরা শুনছি প্রিয় দর্শক। আপনার মনে ঠিক যেই প্রশ্নগুলো এই মুহূর্তে উত্থিত হচ্ছে, আমরা ইনশাআল্লাহ পুরো আয়োজন জুড়ে আমাদের প্রিয় স্কলারের কাছ থেকে সেই প্রশ্নগুলোর জবাব জানবো। শেখ, এবার জানতে চাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে আগমন করলেন, ঠিক ওই আগমনের মুহূর্তে আসলে পৃথিবীতে কি কোনো অলৌকিক কোনো ঘটনা ঘটেছিল কিনা সেই বিষয়ে একটু জানতে চাই। জি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনটা স্বয়ংই ছিল এক আলোকোজ্জ্বল বিষয়। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের মুহূর্ত থেকেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীটাকেই তৈরি করেছিলেন। সুতরাং তার আসার মুহূর্ত থেকে যে সকল আলোকোজ্জ্বল ঘটনা ঘটেছে, এমনকি তার যে দুনিয়াতে ভূমিষ্ঠ হওয়া এবং ভূমিষ্ঠ হওয়ার ঠিক আগ মুহূর্তে তার দাদার যে বিখ্যাত শপথ ছিল যে তিনি জমজম কূপ উদ্ধার থেকে শুরু করে কাবাকে তিনি রিফর্ম করবেন, সেই ক্ষেত্রে তার কোনো সন্তান ছিল না। আল্লাহ যদি তাকে 10টা সন্তান দেন, শেষ সন্তানকে তিনি আল্লাহর জন্য উৎসর্গ করবেন, সেই সন্তান উৎসর্গ থেকে তিনি বাঁচার জন্য 10, 20, 50 করতে করতে 100টা উট ইকুয়াল টু আব্দুল্লাহ, এরপরে তিনি দুনিয়ায় টিকলেন। সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আসার মুহূর্ত থেকে পুরো পৃথিবীটা মিরাকলিক বিষয়ে কিন্তু পরিপূর্ণ ছিল। এবং যেগুলো আমরা সিরা দ্বারা জানতে পাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের মুহূর্তে পৃথিবীর বুকে এক আলোর বিচ্ছুরণ ঘটেছিল এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের মুহূর্তে তারা যে অভূতপূর্ব একটি শিশুকে দুনিয়ায় দেখেছিলেন, আরববাসী এই শিশু দেখে নাই। এবং একই সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে নামকরণ করা হয়েছিল আরবের টেন্ডে, তারা আরবি ভাষাভাষীর পরেও এটাই স্বয়ং একটা মিরাকল ছিল যে এই নামের ইত্যপূর্বে কোনো শিশু ছিলেন না। আল্লাহু আকবার। আমরা এবার জানতে চাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একদম ছোট্ট বেলাটা কেমন ছিল? জি, এটা খুবই প্রাসঙ্গিক এই কারণে যে দেখেন, আমাদের ছোটদেরকে আমরা বিভিন্ন ধরনের গল্প শোনাই, তাই না? আমাদের বাচ্চাদেরকে আমরা গল্প শোনাই, কিন্তু এই কথাটি অনেকেই অনেক সময় বলে, প্রাসঙ্গিকভাবে বলে রাখি যে আমরা আমাদের শিশুদেরকে কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিশুকালের গল্প শোনাবো? যৌক্তিকতা কি? এই যে সিরা চর্চা করা হয়, এক্ষেত্রে একটা প্রাইম পয়েন্ট আছে। আমি প্রত্যেক বাবা মাকে এটা বলবো যে দেখুন, পৃথিবীতে যত মানুষের জীবনী সংরক্ষিত আছে, এই জীবনীগুলি সংরক্ষণের একদম শুরু থেকে শেষ পর্যন্ত পৃথিবীতে ইভেন কোনো নবী রাসূলের জীবনীও চূড়ান্তভাবে সংরক্ষিত নাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠিক এই প্রসঙ্গে ফিরবো ইনশাআল্লাহ ছোট্ট একটি বিরতির পর। প্রিয় দর্শক, আপনারা দেখছেন চ্যানেল 9-এর বিশেষ আয়োজন রবিউল আউয়াল মাস উপলক্ষে বিশেষ আয়োজন সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অনুষ্ঠানের এই পর্যায়ে ছোট্ট একটি বিরতির সময় হলো, আমাদের সঙ্গেই থাকুন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। স্বাগত আরও একবার। প্রিয় দর্শক, দেখছেন চ্যানেল 9-এর রবিউল আউয়াল মাস উপলক্ষে বিশেষ আয়োজন সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমরা প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানছি, তার ছোটবেলা, শৈশব, কৈশোর কেমন ছিল এবং তার পুরো জীবন নিয়ে আপনাদের সামনে আলোচনা উপস্থাপন করবার জন্য আমরা আমন্ত্রণ জানিয়েছি আপনার আমার প্রিয় স্কলার শেখ আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ হাফিজাহুল্লাহকে। চলুন প্রিয় দর্শক, আলোচনার বাকি অংশ উপভোগ করি। শেখ, আপনাকে আরও একবার স্বাগত। আমরা আলোচনা শুনছিলাম আপনার কাছে, কেন আমরা আমাদের বাচ্চাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার ছোট্টবেলাটা শিখাবো। জি, আসলে পৃথিবীর কোনো মানুষের এই ধৃষ্টতা হবে না কিয়ামত পর্যন্ত যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা বলে শেষ করে দিবে। সেখানে 1 ঘন্টার প্রোগ্রামে আমরা কতটুকু বলতে পারি, সাধ্যের মধ্যে আমরা ততটুকুই বলার চেষ্টা করব। যে পয়েন্টে আমি ছিলাম সেটি যে পৃথিবীতে যত মানুষ, যে ধরনের মানুষ, যাদেরই অটোবায়োগ্রাফি বলি, জীবনী বলি, যা সংরক্ষিত, এর মধ্যে অবশ্যই অবশ্যই গ্যাপ আছে ইল্লা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া। কেননা তার সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর ব্যাপী সংরক্ষণ করেছেন কিয়ামত পর্যন্ত, এবং এটা থাকবে। পৃথিবীর যত মহান লিডার, তার ভালো দিক থাকে কিন্তু ফ্যামিলি লাইফ থাকে না, বড় দিক থাকে কিন্তু শৈশবের হিস্ট্রি থাকে না, কোথাও না কোথাও তার জন্য ম্যানিপুলেটেড করা থাকে যে তাকে মহান করে দেখানোর জন্য। কিন্তু একমাত্র আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনের সব দিকগুলো সংরক্ষিত। তা আপনি যদি আপনার বাচ্চাকে পৃথিবীর শ্রেষ্ঠ বাচ্চার হিস্ট্রিটা শোনাতে চান, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে সুন্দর হিস্ট্রি তো আপনি শোনাতে পারবেন না। তিনি তো সেই নবী ছিলেন যখন একদম শিশু অবস্থায় খানায় কাবা বিনির্মাণ হচ্ছিল। আপনার বাচ্চাকে আপনি লজ্জার ট্রেনিং দিবেন যে বাবা, মানুষকে
লজ্জাশীল হতে হয়। তো রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লজ্জার লেভেলটা কী ছিল? সবাই খানায় খাবার নির্মাণ করছে, তাকেও নির্মাণে সহযোগী হতে বলা হলো। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্মাণের জন্য পাথর নিয়ে যাচ্ছেন, চাচারা সবাই বলল, আরে দেখো না, সব শিশুরা তাদের নিজের নিজের বস্ত্র খুলে মাথার মধ্যে বেড়ি বেঁধে তার মধ্যে করে পাথর নিয়ে যায়, তুমি খালি মাথায় পাথর নিয়ে যাও, তোমার তো মাথায় ব্যথা পাবা। একবার দুইবার কথা শুনে না, তিনি লজ্জাশীল একজন শিশু, তার বস্ত্রটা টেনে দিয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অজ্ঞান হয়ে পড়ে গিয়েছেন। তো একটা মানুষের লাজুকতা কতটুক থাকতে পারে, লজ্জাশীলতা কতটুক থাকতে পারে সেই ছোটবেলা থেকে। তো এই যে শিশু, আমার শিশুকে আমি শিখাবো যে তুমি তোমার অপরের প্রতি দায়িত্বশীল হও, সমাজের প্রতি দায়িত্বশীল হও, ছোট থেকে ইনসাফপূর্ণ হও, তোমার বন্ধু বান্ধবের জন্য সহযোগী হও, তোমার ক্লাসমেটদের প্রতি তুমি রহম দিলওয়ালা হও, তুমি কখনো বেয়াদব প্রকৃতির হয়েও না, আদবওয়ালা হও। তা আমি দুনিয়ার যে সকল গল্প বলছি সব তো বানানো, আর একজনের গল্প আছে যে গল্পটা অথেন্টিক, তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা ছোটবেলার কথা জানলাম, কৈশোর অর্থাৎ যৌবনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ছিলেন, ঠিক কোন সময় তাকে আল আমিন বলে ঘোষণা দিল কাফেররা, একটু জানতে চাই। জি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বড় হচ্ছিলেন, এই যে বড় হওয়ার তার যে সৌন্দর্যটা, এই সৌন্দর্যের সুবাসটা সমাজ কিন্তু তার কৈশোর থেকে অনুভব করেছিল, এবং এটি বিখ্যাত। এটা আমরা বেশি কথা বলে সময় নষ্ট করতে চাই না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমাজ সচেতন মানুষ ছিলেন, এটা কিন্তু আমরা তার যে হিলফুল ফুদুল, যেটা আমরা জানি, যেই সময়ে মক্কায় মানুষজন আসতো ব্যবসা করার জন্য আসার পরে একজন পুরোপুরি কাপড় চোপড় নিয়ে আসছে ইয়েমেন থেকে, এরপরে সে বিক্রি করেছে, মক্কার প্রভাবশালী লোকেরা তার কাপড়গুলো কিনে নিয়েছে, নেওয়ার পরে বলেছে সন্ধ্যার সময় তুমি এসো, তোমার টাকা পয়সা নিয়ে তোমাকে দিয়ে দেওয়া হবে। তো তারা এমন প্রভাবশালী ব্যক্তি যে না দিয়েও পারে নাই, আবার বিশ্বাসও করে নাই যে টাকা না দিয়ে আমাকে মেরে দিতে পারে। অথচ সন্ধ্যার সময় তাদের বাড়িতে যখন গেছে, তারা আসমান থেকে যেন পড়েছে, বলছে তুমি কে, তোমার থেকে তো কোনো ক্রয় বিক্রয় হয় নাই, এরকম ঘটনা। তারপরে যেটা বলেছিলাম যে যুদ্ধের যে ঘটনাগুলি, যে একজন একটা উট নিজের বাড়ির পাশে একটা পাহাড় ছিল, যেটা জাবালে আবু কুবাইস, যেটা এই পাহাড়ের উপর রাখা আছে, সেইখানে যাওয়ার পরে সে দেখেছে যে ওই উটটির দুধ একদম ভরা, তার স্তন ভরা। সে পাশের একজনকে বলছে, তোমার বাড়ির পাশে উট বেঁধে রাখা, আর তুমি এই ভরা দুধ তুমি নিতে পারো না, কি অবস্থা তোমার? তাকে উদ্গ্রীব করে দিছে এটা নেওয়ার জন্য। আর যার উট তাকে যে বলছে যে তোমার উট আর তোমার দুধ আরেকজন দহন করে নিয়ে যায়। এই যে ছোট্ট এই ঘটনা দিয়ে যে বিভেদ ছড়াই দিল সমাজের মধ্যে, এইগুলো কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখছিলেন কৈশোর বয়সে। এটা বলার কারণ কি? এটা জানা ঘটনা। আমরা অনেক সময় মনে করি যুবক হব, বড় হব, মোটামুটি একটা দায়িত্বশীল হব, তারপরে আমার রেসপন্সিবিলিটি আসবে। আজকে বাংলাদেশেও কিন্তু আমরা দেখতে পাই ছাত্ররা কিন্তু অনেক দায়িত্বশীলতার জায়গায় এসেছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে শৈশব, এই যে তার যৌবনের শুরুতে দায়িত্ব নিলেন, কি দায়িত্ব নিলেন? যে এখানের মানুষের মধ্যে কিভাবে ইনসাফ দেওয়া যায়, এদের মধ্যে যুদ্ধ কিভাবে কমায় দেওয়া যায়, এদের মধ্যে থেকে যেভাবে সম্পদহানি করতেছে, ডাকাতি করতেছে, এখান থেকে কিভাবে মানুষকে ফেরানো যায়। এটা কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একদম 40 বছরের পরের চিন্তা না, এটা বিলো 25-এর চিন্তা। সুতরাং একজন তরুণ, একজন কিশোর, তার যৌবনটা অথবা তার কৈশোরের সময়টা কিভাবে সে সমাজের সাথে সম্পৃক্ত হতে পারে, পৃথিবীব্যাপী পরিবর্তনের সাথে সম্পৃক্ত হতে পারে, এটা যদি আপনি শিখতে চান, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে বড় গুড মেসেজ কারো কাছ থেকে পাবেন। শেখ, জানতে চাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস্তে আস্তে বড় হচ্ছেন, যৌবনে পদার্পণ করলেন, ঠিক কখন তিনি বিয়ে শাদী করলেন? জি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম যে বিয়ে, সেটি তো ছিল ইয়াং এজের বিয়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একদম পারফেক্ট টাইম, যেটা 25 বছর বয়সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহ করলেন। এবং এই বিবাহটাও কিন্তু একটা ঐতিহাসিক ঘটনা সমৃদ্ধ বিবাহ, মক্কার ইতিহাসে একটা ব্যতিক্রম বিবাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। কেননা একজন তরুণ, একজন যুবক, তার ট্রাস্টের জায়গা, তার সততার জায়গা, তার সদাচারিতার জায়গা, তার অনন্যতার জায়গা, তার ব্যক্তিত্বের জায়গা, তার যে ধীশক্তি এবং মেধার জায়গাকে এমন জায়গায় প্রতিষ্ঠিত করেছিলেন, যেই ভদ্রমহিলাকে, যেই মহিয়সী নারীকে, যেই গুণবতী শ্রেষ্ঠতম পৃথিবীর অন্যতম মহিয়সী সেই রমণীকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ে করলেন, যাকে বিয়ে করার জন্য হেন কোনো পুরুষ ছিল না মক্কায় যে তাকে প্রস্তাব দেয় নাই, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি গ্রহণ করেছিলেন। এখান থেকে কিন্তু একটা মেসেজ আছে আমাদের জন্য। এই যে আমরা যারা মনে করি অনেক প্রতিষ্ঠিত হওয়ার পরে, তারপরে একটা মোটামুটি বাড়ি গাড়ি একটা স্টেবল হওয়ার পরে আমরা বিবাহ করতে যাব, এবং এই বিবাহ করব আমরা এমন একটা এজে, যেই এজে যাওয়ার আগে আমার ফিতনার পড়ার আশঙ্কা হতে পারে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু তখনও
ঘোষণা দ্বারা নবুয়তের স্বীকৃতি দিত না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো নবী, সে তো তার রুহের জগতের আগে তিনি সিলেক্টেড, কিন্তু তখনও তার কাছে নবুয়তের অ্যানাউন্সমেন্ট আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে প্রেরণ করেন নাই। অথচ তখনও কিন্তু তিনি আমাদের জন্য এই ক্ষেত্রে আইডল, যে তিনি বিবাহের পারফেক্ট বয়স কি, এই ক্ষেত্রে নিজেকে যে উদ্যোক্তা হতে হয়, তিনি কিন্তু উদ্যোক্তা, তিনি একজনের ব্যবসা পরিচালনা করেছেন এবং তিনি ট্রাস্টেড হয়েছেন। সুতরাং এই জায়গা থেকেও আমাদের জন্য অনেক বড় মেসেজ আছে। আসলে এগুলি কথা বললে এক একটা বিষয়ে ঘন্টার পর ঘন্টা কথা বলা যাবে। জি, আমরা আরও একটু আলোচনা শুনবো, আপনাকে আরও একটু বিরক্ত করবো ইনশাল্লাহ ছোট্ট একটি বিরতির পর। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান চ্যানেল 9-এর বিশেষ আয়োজন সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অনুষ্ঠানের এ পর্যায়ে আরও একটি বিরতির সময় হলো, আমাদের সঙ্গেই থাকুন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। প্রিয় দর্শক, আরও একবার স্বাগত আপনাদেরকে। দেখছেন সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই বিশেষ আয়োজনে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আবারও। আমি নিজাম বিন মুহিব এবং আমার সাথে রয়েছেন শেখ আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ, যিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের সামনে উপস্থাপন করছেন। প্রিয় দর্শক, চলুন আলোচনার বাকি অংশ শুনে আসি। শেখ, আপনাকে আরও একবার স্বাগত। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম বিয়ে করলেন, তখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স কত ছিল? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার অথেন্টিক সূত্র অনুযায়ী 40 বছরের তিনি ছিলেন সেই সময়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 25 বছর ছিল, তথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে 15 বছরের তিনি সিনিয়র, এবং তার আগে একজন স্বামী ছিলেন, তিনি ইন্তেকাল করেছিলেন। এর পরবর্তীতে তিনি আর কোনো পতি গ্রহণ করেন না। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তার বিবাহ। আচ্ছা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কতজন সন্তান সন্ততি ছিলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তান সন্ততির ব্যাপারে দুইটি বর্ণনা, একটিতে 7 জন বলা হয় এবং আরেকটিতে 6 জন বলা হয়। তবে 7 জনের সূত্রটাই বেশিরভাগ মানুষের দ্বারা স্বীকৃত, ইতিহাসবিদদের দ্বারা। এবং মজার বিষয় হচ্ছে এই 7 জন সন্তানের 6 জন সন্তানই কিন্তু খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্বে। এক্ষেত্রে আরেকটা মতামত আছে যে আবুল কাসেম যে নবীকে বলা হয়, তার কুনিয়াত বলা হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সন্তান, ইনি বড় ছিলেন নাকি হযরতে জয়নব বড় ছিলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে 4 কন্যা, উম্মে কুলসুম, জয়নব, রুকাইয়া এবং হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম, তো এই যে তারা এবং তার যে 2 সন্তান, এই 6 জন সন্তানই মূলত হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভে থেকে ছিলেন। এবং একজন ছেলের ব্যাপারে বলা হয় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আবুল কাসেম যখন ইন্তেকাল করেন, তখন তিনি সাওয়ারি আরোহণের বয়সে উপনীত হয়েছিলেন, মানে তিনি তার কিশোর কাল পেয়েছিলেন। তাছাড়া সকলেই ছোটবেলাতে 2 জন যে তার সন্তান, ছেলে সন্তান, তারা ইন্তেকাল করেছিলেন। ইব্রাহিম এবং এই তাইয়েব যিনি আবুল কাসেম, তারা ইন্তেকাল করেছেন। আর মেয়েদের হিস্ট্রি তো আমরা মোটামুটি কম বেশি জানি। জি শেখ, এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে ওনার কোনো সন্তানকে আল্লাহ রাব্বুল আলামিন বড় করেননি, বিশেষ করে ছেলেদেরকে একদম ছোট বয়সে আল্লাহ তাআলা নিয়ে গেছেন, এর কি কোনো রহস্য আছে? আসলে আমরা যখন কোনো রহস্য বলি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের এরকম কিছু নিয়ে, আমাদের কাছে কিন্তু অথেন্টিক কোনো সূত্র থাকতে হবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কেন নিয়েছেন তিনি ভালো জানেন। কিন্তু যে কোনো চিন্তার ক্ষেত্রে যেগুলোতে আমাদের চিন্তা করার অবকাশ আছে, সেই ক্ষেত্রে উলামায়ে কেরামের কিছু মতামত আছে, কিন্তু এর কিন্তু অথেন্টিক কোনো সূত্র নাই যে নবীজি বলছেন অথবা কোরআনে এসেছে। কিন্তু তারা বলতেন যে আসলে পয়গম্বর আলাইহিমুস সালামের ব্যাপার আল্লাহ যে সিদ্ধান্ত রেখেছিলেন যে খাতামুন নবিয়্যিন, লা নবিয়্যা বা'দাহ, যে এই যে তার চিরচরিত পদ্ধতি শেষ হলো, আল্লাহ রাব্বুল আলামিন হয়তো পয়গম্বরের উত্তরাধিকার থাকলে অন্য কোনো কল্পনা, অন্য কোনো চিন্তা অথবা সম্মানের ক্ষেত্রে যে পরবর্তীতে খোলাফায়ে কেরাম এবং যে প্রশাসনিক ব্যবস্থা, এই ক্ষেত্রে অন্য কোনো ধরনের কিছু হতে পারতো, এরকম চিন্তা করে হয়তো আল্লাহ রাব্বুল আলামিনের ফায়সালা ছিল। বাট এইটুকুই আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে জানানো যে আল্লাহ রাব্বুল আলামিন চান নাই, এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তানরা ছিলেন না। জি, আমরা গুরুত্বপূর্ণ তথ্য আপনার কাছ থেকে পাচ্ছি আলহামদুলিল্লাহ। জানতে চাই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের তো সুখ দুঃখ দুটোই ছিল। একদম শুরুতেই যদি আমরা বলি যে আসলে এর চেয়ে বেশি কষ্টের কি হতে পারে, যে দুনিয়াতে এসে দেখলেন বাবা নাই, তারপরে ঠিক জন্মের 6 মাস পরে মাও চলে গেলেন, এরপরে আস্তে আস্তে ওনার একদম আপনজন চলে যাচ্ছেন আস্তে আস্তে। আপনার কাছে জানতে চাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একদম কষ্টের সময় বা কষ্টের বছর কোন সময়টা ছিল? আসলে আরবিতে যেটা আমরা আমল হুজন বলি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে কষ্টের সবচেয়ে চূড়ান্ত বছর, আপনি যেগুলো বলে ফেলেছেন, আগেই তার পিতা চলে গেছেন, তারপরে তার মা চলে গেছেন, মা যাওয়ার আগে তিনি সেই বনু সাদে যে সেখানে থেকে এসেছেন, এরপরে তিনি
দাদার তত্ত্বাবধানে থাকতে শুরু করলেন, দাদা চলে গেছেন, এরপর রসুল সাল্লামের চাচা চলে গেছেন, এরপর রসুল সাল্লাহ সাল্লামের স্ত্রী খাদিজাতুল কুবরা, যার কাছে সবচেয়ে বেশি তিনি ভালোবাসা পেতেন, এই মানুষটা যখন চলে গেছেন, এটা হচ্ছে রসুল সাল্লামের কষ্টের বছর, যেটা রসুল সাল্লামের হৃদয়ের মধ্যে একটা তোলপাড় করে ফেলে চলে থাকে। এবং যে কষ্টের বছরটা তার হয়েছিল, ঠিক এই মুহূর্তে কিন্তু রসুল্লাহ সাল্লাম নবুয়তের কাছাকাছি সময় তিনি কিন্তু যেই সময়টুকু রসুল সাল্লাম ফেরত এসেছিলেন, ওই সময়গুলিকে আমরা অনেকভাবে মূল্যায়ন করি। নিজাম ভাই, আমি একটা কথা শুধু বলি, রসুল সাল্লামের বয়স যখন 40 বছর, তখন তো খাদিজা রাদিয়াল্লাহু তাআলার বয়স 55 বছর। তো রসুল সাল্লাম এই যে 25 থেকে 40 বছরে রসুল একাকিত্ব পছন্দ করে যখন গাড়ে হেরায় থাকতেন, আমি যখন 2004 সালে গাড়ে হেরায় উঠছি, আমার বয়স তখন 16-17 বছর, আমি ইয়াং ছিলাম। সেই সময় আমার উঠতে প্রায় ঘন্টাখানিক লেগেছে, তাও কি পুরো পথটুকু গাড়িতে করে যে ওর নিচে উঠে জাস্ট উঠতে আমার এটুকু সময় লেগেছে। জাস্ট আপনি সিম্পলি ভাবেন, একটা মানুষ 2-3 দিনের জন্য খাবার নিয়ে যেতেন, কিন্তু যাওয়ার পরে ভুলে যেতেন তিনি এত পরিমাণ, ওই যে 5টা বিষয় যেটাতে শুরু করেছিলাম, এই সমাজের জন্য কি করা যায়, তিনি এটা কুল করতে পারতেন না, চিন্তা করতেন তিনি। ওই সময়ে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা জানতেন যে আমার হাজব্যান্ডের জন্য আমি কতটুকু খাবার দিয়েছি, কিন্তু নবীজি ফেরত আসেন নাই, এই লোকের তো অবস্থা খারাপ। ওই মানুষটা মক্কা থেকে এই পাহাড় পর্বত ভেঙে ওই জায়গাতে যে খাবারটুকু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উঠে পৌঁছাতেন ইন দ্য এজ 55 ইয়ার্স, এই মানুষটা যেতেন। আপনি শুধু কল্পনা করেন যে রসুলের জন্য আমাদের ডেডিকেশন কি। যে দেখেন, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদের অধিকার প্রতিষ্ঠিত করেছেন, কিন্তু রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের থেকে আমাদের মাদের নেওয়ার কি আছে? রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাড়ে হেরা থেকে ফিরলেন, ফেরার পর কি বললেন? আমাকে কম্বল আবৃত করো, আমি ভয় পেয়ে গেছি। ওই সময়ে খাদিজা রাদিয়াল্লাহু তাআলার যে ঐতিহাসিক বক্তব্য, যেটা বুখারীর মধ্যে আসছে, তিনি কি বলেছিলেন নবীজিকে? আপনাকে এখানে থাকতে হবে কেন? এই অন্ধকারে যাওয়ার আপনার মানে কি আছে? কতদিন আর? 15 বছর তো দেখলাম, আমি আগেই মানা করছিলাম। প্রিয় বোন, প্রিয় আমাদের মা যারা আমাদের কথা শুনছেন, আমরা অনেকেই আমাদের স্বামীর কোন সময় সমালোচনা করতে হবে, সমালোচনা স্ত্রী করতে পারেন, পরামর্শ দিতে পারেন, কিন্তু কোন পরিবেশে তার মনের অবস্থা কি, এটা অবিবেচনা করে এমন কথা বলেন যেটা দ্বারা আমাদের সমাজের মধ্যে, আমাদের পরিবারের মধ্যে অশান্তি তৈরি হয়ে যায়। তিনি বললেন, ওয়াল্লাহি লা ইউখজিকাল্লাহ, আপনি ভয় পাবেন না, আল্লাহর কসম করে আমি স্ত্রী বলছি, আল্লাহ আপনার ক্ষতি করতে পারেন না। কেন? কারণ ব্যাখ্যা করছেন, আপনি না এতিমদেরকে দেখাশোনা করেন, আপনি না মেহমানদারি করেন, আপনি না কোনো সময় কারো ক্ষতি করার চিন্তা করেন না, আত্মীয়দের সম্পর্ক না আপনি বিনির্মাণ করে রাখেন, আল্লাহ আপনার ক্ষতি করবে, আপনি একটু ঠান্ডা হন, সব ঠিক হয়ে যাবে। একজন স্ত্রী কি পরিমাণ স্বামীর জন্য সাপোর্ট দিতে পারে, এটাও যদি আমাদের জানতে হয়, তাহলে কিন্তু রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের জীবন আমাদের পড়তে হবে, এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যার পারিবারিক বিহেভিয়ারগুলো আমাদের জানতে হবে। এখন বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যার নাম কি বলেন ভাই? আপনার কাছে কি প্রশ্ন আসে? আপনি তো খতিব মানুষ, আমরা তো খতিব মানুষ। আমার কাছে সবচেয়ে বেশি প্রশ্ন আসে তালাকের, ডিভোর্সের, এই ধরনের পারিবারিক অশান্তি, সন্তান কথা শুনে না, এই তো ভাই না। এখন আমাদের জন্য, আমাদের কাছে কিন্তু অন্য সাবজেক্ট নিয়ে আসে না। অর্থনীতির কি ঝামেলা হয়ে গেল, জ্যাম কতটুক বেড়ে গেল, মানুষ মনে করে হুজুরের কাছে আসলে, আচ্ছা আপনার কাছে আমার কাছে প্রশ্ন নিয়ে আসার কারণ কি ভাই? কখনো ভেবে দেখেছেন? আপনি তো উপস্থাপক, আমি একটু জিজ্ঞাসা করি আপনার কাছে। আমি একটা অ্যানালাইসিস দেখেছি ভাই, উনারা আমাদের গতিবিধি, চলাফেরা এবং যারা ধর্ম মানেন, এই পরিবারগুলোর একটা অ্যানালাইসিস তাদের কাছে আছে। ঠিক এই জায়গায় ফিরবো ইনশাআল্লাহ একটা ছোট্ট বিরতির পর। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান চ্যানেল 9-এর বিশেষ আয়োজন সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অনুষ্ঠানের এই পর্যায়ে আরও একটি বিরতি নিচ্ছি, কিছুক্ষণ পর ফিরছি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। স্বাগত আরও একবার। প্রিয় দর্শক, দেখছেন সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা আজকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের খুঁটিনাটি সকল বিষয়গুলো নিয়ে আলোচনা শুনছিলাম। তন্ময় হয়ে আলোচনা শুনছি তিনি হচ্ছেন শেখ আব্দুল হাই মুহাম্মদ সাইফুল্লাহ। চলুন প্রিয় দর্শক, দেরি না করে আলোচনার বাকি অংশে ফিরে যাই। শেখ, আপনি আলোচনা করছিলেন, আপনাকে আরও একবার স্বাগত। আপনি বলছিলেন যে মা বোনেরা কি শিক্ষা নিতে পারে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে। আমি যেটা মূলত বলছিলাম যে দেখেন, আমরা আমাদের পাশ্চাত্য থেকে অনেক সভ্যতা আমরা নিয়েছি, যে কোনো কিছুর দুনিয়ার ভালো জিনিস আপনি নিতে পারেন, কিন্তু তাদের যে সমাজ নষ্ট হয়ে গেছে, এই সমাজ নষ্ট হওয়ার অন্যতম একটা জিনিস তাদের পারিবারিক ভিত্তি নাই। আর ইসলাম সবচেয়ে বড় পারিবারিক ভিত্তি দিয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পরিবারে এত সুন্দর মানুষ ছিলেন,
এত আদর্শিক মানুষ ছিলেন, তার স্ত্রীদের সাথে তার ব্যবহার কেমন ছিল, স্ত্রীরা তাকে কেমনভাবে সম্মান করতেন, এই জিনিসটা কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে। শয়তান আমাদের মধ্যে অনেক ফায়েসা ঢুকিয়েছে, অনেক ধরনের আমাদের মধ্যে অবাধ্যতা ঢুকিয়েছে। এর মধ্যে সবচেয়ে বড় অবাধ্যতা এই পৃথিবীতে দুইটা, একটা হচ্ছে স্বামীর অবাধ্যতা, আরেকটা হচ্ছে সন্তান সন্ততির জন্য পিতামাতার অবাধ্যতা। স্বামীর অবাধ্যতা শুনলে যারা নারীবাদী তারা তো একদম লাভ দিয়ে ওঠে, এই যে হুজুরকে ধরার পয়েন্ট পাইছি। আমরা বরাবর বলি ওই যে প্রথম 5টা পয়েন্ট দিয়ে শুরু করেছিলাম, ওইটাকে আমরা মাথায় রেখে কিন্তু আমাদের সব ওজনগুলো মেপে চলি। পৃথিবীতে যে সময় নারীর সম্মান ছিল না, নারী শিশুকে হত্যা করার যখন পৃথিবীর ব্যাপী কালচার তৈরি হয়েছিল, ওই পরিবর্তনটা কে করেছে? ওই পরিবর্তনটা যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, তাকে কি আপনার মনে হয় নারীর উপর কর্তৃত্ববাদী? আরেকটা কোরআনের অনুবাদ আছে, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, মানে কি পুরুষ কি নারীর উপর কর্তৃত্বশীল না, তত্ত্বাবধায়ক? একটা সমাজ, একটা পরিবারের একজন লিডার থাকে, আল্লাহ রাব্বুল আলামিন লিডারের একটা জায়গা দিয়েছেন, কিন্তু তাদের মধ্যে আবার পরামর্শ করতে বলেছেন। লিডার কিন্তু স্বৈরাচার না, আবার আমাদের লিডাররা যেরকম আমাদেরকে স্বৈরাচারী দেখায় গিয়েছেন, ওই রকম স্বৈরাচারী লিডার না। তো এইটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে আমাদের বিরাট দীক্ষার জায়গা, যে আমরা যদি পারিবারিকভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানি, আমরা ডেল কার্নেগির বই পড়ি, আমরা উন্নত পরিবার হবে কেমন করে এটার বই পড়ি, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার কেমন ছিল এই চর্চাটা আমি কোনোদিন করলাম না, যার সব কিছু অথেন্টিকভাবে আমাদের মাঝে সংরক্ষিত আছে। এই জন্য আমি আপনার মাধ্যমে মেসেজটা দিতে চাই, আসুন নবীর পরিবারকে জানি এবং নিজেদের পরিবারগুলোকে সেই ছায়ায় গঠন করার জন্য চেষ্টা করি। আল্লাহ আমাদেরকে সে তৌফিক দান করুক, আমিন। পুরো আলোচনা জুড়েই আপনি অনেক গুরুত্বপূর্ণ মেসেজ আমাদেরকে দিয়েছেন। আমরা এবার জানতে চাই যে এই যে রবিউল আউয়াল মাস আসলেই আমরা দেখি যে বাংলাদেশে মিলাদ কিয়াম নিয়ে একটা বাড়াবাড়ি এবং ছাড়াছাড়ি পর্যায়ে চলে যায়। যারা মিলাদ ক্যাম্প, বিশেষ করে মিলাদ ক্যাম্প বলতে যারা দাঁড়িয়ে প্রিয় নবীজিকে সালাম দেন এবং যারা বসে সালাম দেন, দুইজনের মধ্যে একটা তর্কাতর্কি থাকে বা এটা নিয়ে সবসময় একটা গ্যাঞ্জাম থাকে। আপনি আমাদেরকে বলবেন আসলে সুন্নাহ কোনটি এবং আমরা কি আসলে এইরকমই করতে থাকবো আজীবন? আমি আপনার কাছে একটা ঘটনা বলে আপনার কাছে আমি এই প্রসঙ্গে কিছু কথা বলবো। সেটি হচ্ছে যে আমার উস্তাদ আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহমাহুল্লাহ তিনি বলতেন যে একটা আদর্শ প্রশ্ন কেমন করে হয়, শরিয়ার দৃষ্টিতে একটা আদর্শ প্রশ্ন উপস্থাপনের ধরন কি হবে। ধরেন একটা বিষয়, ধরেন সালাতের বিষয় ধরলাম, একজন আপনার কাছে বলতেছে যে শেখ সালাদটা কি কোমরটা এরকম করব নাকি কোমরটা এরকম করব, সালাতের ক্ষেত্রে কি আমি একটু নড়াচড়া করতে পারি কি পারি না, অথবা সালাতের ক্ষেত্রে আমার এই প্রশ্ন, এটা একটা ধরন। আরেকজন বলতেছে আপনার কাছে যে নিজাম ভাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রাকাত সালাত কিভাবে পড়তেন, আপনি যেহেতু নবীজির এই চর্চাটা করেন তাহলে আমাকে একটু জানাবেন যে নবীজির 2 রাকাত সালাত কেমন ছিল। জি দেখেন আপনার আদর্শ প্রশ্ন কোনটা, আপনি আদর্শ প্রশ্ন হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন করে করতেন। এখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো সুন্নাহ অথবা তাকে কেন্দ্রিক কোনো আমল যদি আমরা করতে চাই, আপনার আদর্শ প্রশ্নের ধরন হবে যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সরাসরি দেখেছেন, খয়রুল উমুরি করনি সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম, এই 3 যুগকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সার্টিফাইড করে গেছেন। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়াল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন, আমার খোলাফায়ে রাশেদা যারা তারা মাহদি, তথা তারা সরল সঠিক রাস্তার উপরে আছে। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা আমার সাহাবায়ে কেরামকে গ্রহণ করো, আমার আহলে বাইতকে তোমরা গ্রহণ করো। নবীর পরিবার যারা ছিলেন, স্ত্রী পুত্র নাতি তার আত্মীয় স্বজন যারা ছিলেন, এরা ছিলেন তারা উত্তম নমুনা। তাহলে আপনি যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য কোনো কিছু করতে চান, আপনার প্রশ্ন কি হবে, আচ্ছা সাহাবীরা কেমন করে করেছিলেন, তাবিরা কেমন করে করেছিলেন, নবীজির কন্যা বেঁচেছিলেন ফাতেমা রাদিয়াল্লাহু আনহা, জামাইরা বেঁচেছিলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাতিরা বেঁচেছিলেন, তারা কেমন করে করেছিলেন। সহজ হয়ে যায় না ভাই? তাহলে আমাদের মধ্যে কোনো বিভেদ তো নাই আমাদের জন্য, তাহলে আমাদের বানানো কোনো কিছু আমাদেরকে করতে হবে না। দ্বিতীয় আরেকটা জিনিস আপনার মাধ্যমে জানিয়ে রাখি, হয়তো একটু দীর্ঘ হচ্ছে কিন্তু এটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট। বলেন ইসলাম অবিকৃত কিয়ামত পর্যন্ত কিভাবে? আল্লাহর দেওয়া আসমানি অন্যান্য বিধান বিকৃত হয়ে গেছে, যেটা আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেছেন যে ইস্তারুনা বিহি সামানান কালিলা, তারা অল্প টাকার বিনিময়ে আল্লাহর বিধানকে বিকৃত করে ফেলেছিল। কিন্তু ইসলাম সংরক্ষিত কি দিয়ে? ভালো করে আমাদের মনে রাখতে হবে, ইসলাম অবিকৃত কিয়ামত পর্যন্ত কেবল একটা কারণে, সেটা ইসলামের মধ্যে কারো নতুন কিছু সৃষ্টি করার অধিকার নাই, যেটার নামই হচ্ছে বিদআ।
এটা হচ্ছে শরীয়তের ভিতরে কিছু করার তরিকা নাই, পদ্ধতি নাই। কেউ কেউ এখন মজা করে বলতে পারেন, আপনারা যে দুইজন স্টুডিওতে বসে চ্যানেল লাইন আলোচনা করতেছেন, নবীজির সময় এটা ছিল, ভাই এটা শরীয়ত না, এটা আপনাকে বুঝতে হবে। এটা হচ্ছে একটা মুআমালাত আর একটা শরীয়ত। আপনি শরীয়তের ভিতরে কিছু বানাতে পারবেন না। আপনার কাছে সিজদা দেওয়া খুব ভালো লাগে, সিজদা করা বিরাট ভালো আমল, আমার গুনাহ বেশি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তো কোনো গুনাহই ছিল না, আমল নামার মাসুম ছিলেন, সাহাবায়ে কেরাম ভালো ছিলেন, সিজদা দেওয়া খুব ভালো। নবীজি 2টা করে সিজদা দিয়েছেন প্রতি রাকাতে, আপনি যুক্তি দিয়ে বললেন আমি 3টা সিজদা দিব, হবে না। এটার নাম বিদআত, কেননা এটা আপনি তৈরি করতে পারেন না। আপনার এখন আমি কনক্লুশনে আসি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মিলাদ কি আমরা যা বলছি, মিলাদুন নবী মানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম অস্বীকার করার কোনো উপায় আছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের? তিনি আসছেন বলেই না আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আলোচনা করছি। কিন্তু এই জন্ম কেন্দ্রিক যে আমরা মনে করছি যে আমরা একটা দিন বানাইছি এটার একটা আমলকে নিয়ে, যে এটাই কেবল আমরা এখন মিলাদুন নবীরই আলোচনা করছি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মবৃত্তান্ত আলোচনা করছি, এবং আল্লাহ আমাদের এই মজলিসের উপর বরকত নাজিল করছেন, কেননা মহামানবকে নিয়ে আলোচনা করছি। যে এই মানবকে নিয়ে আলোচনা করা আল্লাহ রাব্বুল আলামিন ইবাদত বানাইছেন আমাদের জন্য। কিন্তু ওর পদ্ধতি যদি আমরা বানাই যে আমার এতবার এইটা পড়ে এই সময় আমাকে দাঁড়াতে হবে, দাঁড়াই বললেই কেবল এইটুক মিলাদ হবে, এটা নিরেট আমাদের জন্য একটা বাড়াবাড়ি নয়, কেবল আমাদের একটা অবুঝ আচরণ করা হবে। সাথে সাথে এটাও বলতে চাই, আচ্ছা কেউ যদি মনে করেন যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে তিনি হাজির নাজির হন নাই এখানে, অথবা এর সাথে আমার অন্য কোনো সম্পর্ক নাই, আমার একটু ভাল লাগছে আমি একবার করছি, আমরা নিরেট এইটুকু বলতে পারি। আপনি জায়েজ হিসেবে এইটুকু করলে আপনি ইসলাম থেকে খারিজ হয়ে যাবেন না, উম্মতে মুহাম্মাদি থেকে খারিজ হয়ে যাবেন না, কিন্তু আপনার কাছেই জিজ্ঞাসা থাকবে আপনি না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পছন্দ করেন, তার সাহাবীদের আদর্শ পছন্দ করেন, আশিকে রাসূল দাবি করেন, তাহলে আশিকে রাসূলের সবচেয়ে বড় আবু বকরের থেকে বড় রাদিয়াল্লাহু তাআলার পর কোনো আশিকে রাসূল পৃথিবীতে আসবে? ওমর রাদিয়াল্লাহু তাআলার পর আশিকে রাসূল আসবে, তাহলে তার তরিকায় করলে আমার সমস্যা কোথায়? এইটুকু মেনে নিলেই কিন্তু আমাদের ঝামেলা মিটে যায়। তাহলে আমরা কিন্তু এই অযথা আমরা এই ঝগড়াঝাটি করবো না। তারপরেও বলবো ভাই, আমাদের টেন্ডে অনেক কিছুই আছে, যদি ওর মধ্যে শিরিক না ঢুকে যায়, ওটা যদি একদম নিরেট আমাদের জন্য গোমরা না হয়, তাহলে এটা নিয়েও আমাদের বাড়াবাড়ি করা উচিত নয়। জি জি, জাযাকাল্লাহ খায়ের, অনেক সুন্দর করে বুঝিয়েছেন। আসবো আপনার কাছে আবারও ইনশাআল্লাহ আরও একটি বিরতির পর। প্রিয় দর্শক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আমরা জানছি, আপনারা দেখছেন সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুষ্ঠানের এ পর্যায়ে আরও একটি বিরতির সময় হলো। আশা করছি আলোকিত আয়োজনের সঙ্গেই থাকবেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। প্রিয় দর্শক, দেখতে দেখতে আমরা অনুষ্ঠানের একেবারেই শেষের দিকে চলে এসেছি, আর অল্প কিছুক্ষণ রয়েছি। বরকতময় আয়োজনে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে গুরুত্বপূর্ণ মেসেজ আমাদেরকে উপহার দিচ্ছেন আপনারা আমার প্রিয় স্কলার, মসজিদুল জুমা কমপ্লেক্সের সম্মানিত খতিব ফদিলাতুল শেখ আব্দুল হাই মুহাম্মদ সাইফুল্লাহ। শেখ, আরও একবার স্বাগত আপনাকে। শেখ, আমরা জানি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের আগে বা ওনার জীবনে কয়েকবার ইশাক্কে সদর বা সিনা চাক হয়েছে, আমরা যেটাকে বলতে পারি ওপেন হার্ট সার্জারি। আপনি আমাদেরকে যদি বলতেন যে কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই ওনার সিনা চাক হয়েছে বা কতবারই হয়েছে? জি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সিনা চাক, এটাকে অথেন্টিক সূত্র অনুযায়ী 2বার হাদিস দ্বারা বোঝা যায়। বুখারী মুসলিমে ইন্ডিকেশন আছে, যেটা একটি ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন ওই বনু সাআদে ছিলেন, তার দুধ ভাই বোনের সাথে খেলছিলেন ছোটবেলায় একদম, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্ষকে উন্মোচন করা হলো, এবং হাদিসের পরিভাষা আছে এই জায়গাতে যে তখন তার কলিজাকে বের করা হলো, জমজমের পানিও বলা হয়, অথবা জিবরাইল আমিন পানি নিয়ে আসছিলেন, ধোয়া হলো। এরপরে জিবরাইল আমিন ওখানে বলে গেলেন যে তোমার মধ্য থেকে শয়তানের যে অংশ ছিল এইটুকুকে ফেলে দেওয়া হলো আল্লাহর পক্ষ থেকে। এরপরে ভয় পেয়ে গেলেন তারা, তার পরিবারে এসে বললো যে মারা গেছে, মোহাম্মদ মারা গেছে, ওই বাচ্চারা বলা বলি করছিল। এরপরে তার মা এসে দেখলেন যে তিনি ঘাবড়ায় গেছেন, কিন্তু তিনি ঠিক আছেন। এরপরে তিনি আর দেরি করেন না, এরপরে তার মায়ের কাছে ফেরত দিয়ে গেছেন। এরপরে পরবর্তী যেটা, সেটা মেরাজের রাত্রিতে বলা হয়। এই 2বার মূলত আল্লাহ রাব্বুল আলামিন তাকে যে আধ্যাত্মিক একটি সফরের প্রস্তুত করছিলেন, প্রথমটা ছিল নবুয়তের প্রস্তুতি, দ্বিতীয়টা আধ্যাত্মিক সফর বলতে যে ঊর্ধ্বাকাশের ভ্রমণ, এটার জন্য আল্লাহ রাব্বুল আলামিন, এটা ছিল তার হিকমা, এটা ছিল তার পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে নিয়ামত, এবং এটা ছিল সাথে সাথে রাসূলের মুজিজা। এটা কিন্তু আমাদের অনেকেই বলেন না, পৃথিবীর কোনো পয়গম্বরের আর সিনা চাক হয়েছে এটা কিন্তু আমরা জানি না, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক্সেপশনাল, এটা কিন্তু তার একটা মুজিজা। আরেকটা কথা আগের পার্টে বলতে যে ভুলে গেছি, 30 সেকেন্ডে আমাদের অডিয়েন্সকে বলে রাখতে চাই। আচ্ছা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন চর্চার জন্য এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মিলাদ বা সিরাত বলতেছে, এটা চর্চার জন্য আমাদের আমল কি? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা একটা হাদিস স্মরণ করায় দিতে চাই।
নবীজির সাহাবীরা এসে বললেন যে হে উম্মাতুল মুমিনিন, নবীজির জীবনে আমাদেরকে কিছু বলেন। নবীজি তখন স্ত্রী কি বলেছিলেন, তোমরা কি কোরআন পড়ো না? তোমরা কোরআন পড়লে তো নবীর জীবনী আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে সূরা দোহা আছে, আলাম নাশরা আছে, ইন্না আতাইনা আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্পেসিফিক সূরা মুহাম্মদ আছে, কত আয়াতে কারিমা আছে। আমরা এইগুলোর থেকেও কিন্তু কখনো সিরা চর্চা করি না। আমরা যেগুলো সিরা চর্চা করছি আমাদের বানানো অনেক কিছুই করছি। আমি উদ্বুদ্ধ করব যে কোরআন থেকেও আমরা কিছু যেন সিরা চর্চা করি। আল্লাহ আমাদেরকে সে তৌফিক দান করুক, আমিন। এবং আশা করছি আমাদের দর্শকরা সিরাত গ্রন্থ পাঠ করবেন। শেখ, যদি প্রসঙ্গত একটু বলতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানতে হলে আমরা আসলে সাধারণ মানুষেরা কোন কোন বইগুলো পড়তে পারি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরার জানার ক্ষেত্রে বইয়ের কোনো শেষ নাই, অনেক ধরনের। কিন্তু আমরা 2-3টা বইয়ের কথা অনেক সময় বলে থাকি। এর মধ্যে অন্যতম একটা বইয়ের কথা আমরা বলি আর রাহিকুল মাকতুমের কথা আমরা বলি। কোন প্রকাশনের যদি বলতেন? রাহিকুল মাকতুমের যেটা আমার কাছে যেটা ভাল লাগে, খাদিজা আক্তার রেজাই যে অনুবাদটা করেছেন, এটা আপনারা দেখে নিতে পারবেন ইনশাআল্লাহ, ইংল্যান্ড থেকে। ওনার অনুবাদটা আমার কাছে খুব প্রাণবন্ত মনে হয়, আলহামদুলিল্লাহ। এছাড়াও এই যে আমাদের সালে আল মুনাজ্জিদের যে বইটি, কেমন ছিলেন তিনি, যেমন ছিলেন সুবহানাল্লাহ, স্পেসিফিক ভাগ ভাগ করে আপনার মনে হবে আপনি যা জানতে চেয়েছিলেন মনে হচ্ছে উনি তাই উল্লেখ করে দিয়েছেন এখানে। আর এছাড়াও কিন্তু অনেক ধরনের সিরা আছে। আমরা এই সিরাগুলো খুঁজে খুঁজে আমরা যদি একটু একটু করে পড়ার চেষ্টা করি, একই জিনিসের কত বই আমাদের বাড়িতে থাকে না? এক উপন্যাস, উমুক লেখক তুমুক লেখক, আর যিনি পৃথিবীর নিজেই উপন্যাস, তার না আপনার কাছে থাকবে যে আমি আনন্দ করে বলবো আমার বাড়িতে 30 জন লেখকের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী আছে। আপনি না এরকম একটা সমৃদ্ধ কর্নার রাখবেন আপনার বাড়িতে, কর্নারের নাম হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার। জি, আমরা সেই প্র্যাকটিসটা করব প্রিয় দর্শক, আশা করছি, এবং আমাদের সন্তানদেরকেও শেখানোর চেষ্টা করব। শেখ, জানতে চাই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অমুসলিমদের সাথে কেমন আচরণ করেছেন? যেহেতু উনি এমন একটি পরিবেশে বেড়ে উঠেছেন যেখানে অমুসলিমরা তার অনেক ক্ষতি করতে চেয়েছেন, তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক যুদ্ধ করেছেন তাদের বিরুদ্ধে। তো আপনি আমাদেরকে জানাবেন যে অমুসলিমদের সাথে তার আচরণ কেমন ছিল? হ্যাঁ, সুবহানাল্লাহ বিহামদি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকল আচরণই তো অনন্য। অমুসলিমদের অনেক আচরণের কথা আছে, কিন্তু আমার কাছে বললে চোখের সামনে সবচেয়ে আগে একটা দৃশ্য শুধু ভেসে ওঠে। একজন ইহুদি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ইন্টেনশনালি আসছে, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন না যে তার ইন্টেনশন কি। তিনি আসছেন এমন সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় ছিলেন। মদিনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গারকাত বাকির পাশে দাঁড়িয়ে আছেন। নবীজি উপর দিকে যেটি পরতেন এটা একটু কড়া টাইপের চাদর ছিল, আমরা যে খদ্দরের কাপড় বা মার্কিন কাপড় বলি, এরকম একটা কাপড় পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের সামনে কিছু বলছেন। ঠিক পেছন থেকে আমার চাদরের পাটটা এরকম করে টেনে দেওয়া আছে, সে পেছন থেকে এমনভাবে টান দিয়েছে, হাদিসের ভাষায় আসছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখান থেকে এখানে ছিলে গেল, কেটে গেল। যেই সাহাবায়ে কেরাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থুতু ফেলার পরে থুতু মোবারক নিয়ে মুখে লাগাতেন, তারা নবীজির এইটুকু সহ্য করার কথা না। হাদিসে আসছে ওমর রাদিয়াল্লাহু তার বুক এইরকম করতে লাগলো, রক্তের প্রবাহে মনে হচ্ছে সে তাকে মেরেই ফেলবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দিকে ফিরলেন, ফিরে হেসে দিয়ে বললেন, কি ব্যাপার? বলে, তোমার কাছে 7 দিন পর আর মাত্র সময় আছে, আমার কাছে বন্ধক নিয়েছিল ওইটা ফেরত দেওয়ার সময় কিন্তু চলে আসছে। নবীজি বললেন, এখনো 7 দিন আছে, তার আগেই তুমি এরকম করলা? ওমর বলতেছেন, বেয়াদব, তোমার আদব এক্ষণে আমি শেষ করি। নবীজি বললেন, তুমি থামো ওমর, যদি তুমি আমার উপকার করতে চাও তাহলে তুমি তার এই কর্জটা একটু আদায় করে দাও। এই লোক এই কথা দেখে আর নবীজির মুখের হাসি দেখে নবীজির পায়ের কাছে পড়ে গেল। নবীজি তাকে কিন্তু তুলে নিলেন, তুলে নিয়ে বললেন যে তুমি ইসলাম এই পায়ের কাছে যেতে দেয় না, তাকে বুকে জড়ালেন। এরপরে সেই ব্যক্তি তার ভাষায় বলেছেন, আব্দুল্লাহ ইবনে সালামা, তিনি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি মূলত আপনার কাছে টাকা নেওয়ার জন্য আসি না, কিন্তু আমার ধর্মগ্রন্থে আমি পড়েছিলাম শেষ পয়গম্বর হিসেবে যিনি আসবেন তিনি অপর ধর্মাবলম্বীদের সাথে এত সহনশীল এবং ধৈর্যশীল হবেন। এই একটা পরীক্ষা কেবল বাকি ছিল, আমার পরীক্ষা নেওয়া শেষ, ইয়া রাসূলুল্লাহ আমাকে শাহাদাত পড়ান। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইরকমভাবে তার যে সহনশীলতা, তার যে উদারতা, এইগুলাতে তিনি চরম রূপে তিনি এই জিনিসগুলো উপস্থাপন করে গেছেন দুনিয়ার কাছে। আজকে আমাদের প্রেক্ষাপটে, পুরো পৃথিবীর প্রেক্ষাপটে আমরা দেখতে পাই মুসলমানরা সবচেয়ে বেশি নির্যাতিত, সবচেয়ে বেশি মুসলমানরা আক্রান্ত। আজকে আলোচনা যখন করছি তখন গাজায় যে মানুষগুলি কোনো আর জায়গা নেই, একটা তাঁবু করে আছেন, সেই জায়গাতেও তাদেরকে বম্বিং করে শেষ করে দেওয়া হচ্ছে। অথচ এরা জানে না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে যে ক্ষমতা ছিল এবং ইসলাম যে পর্যায়ে বিজয়ী হয়েছিল, ইসলাম যদি ক্ষমতার দম্ভ দেখাতো
ইসলাম যদি তরবারির শক্তি দেখাতো, পৃথিবীতে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ বলা ছাড়া একজন লোক থাকতো না, শেষ করে দেওয়া যেত। কিন্তু এটা ইসলামের আদর্শ নয়, এই আদর্শটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থাপন করে গেছে। আল্লাহু আকবার। প্রিয় দর্শক, আমরা তন্ময় হয়ে আলোচনা শুনছিলাম আমাদের শেখ আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ হাফিজাউল্লাহর কাছ থেকে। শেখ, আমরা অনুষ্ঠান শেষ করব, একদম 10 সেকেন্ডে জানতে চাই আধার থেকে আলোর পথে কিভাবে নিয়ে আসলেন সেই মানুষদেরকে প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার প্রতি অজস্র অজস্র দরুদ বর্ষিত হোক। এই মানুষটার জীবনই ছিল আমাদের জন্য সব, কেননা তার জীবন ছিল কোরআন। তাহলে কোরআন হচ্ছে আমাদের জন্য হুদা ওয়া রাহমাতুল লিল মুমিনিন। সুতরাং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে কোরআন, কোরআন হচ্ছে হুদা। অতএব কোরআনের সাথে সম্পর্ক যার, নবীর সাথে সম্পর্ক তার, এই দুটা যদি আমাদের সিরাতুল মুস্তাকিমের পথ হিসেবে অনুসরণ করি, পৃথিবীর যে কোনো আধার কেটে যেতে বাধ্য ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ খাইর। আপনি এত সুন্দর করে আজকে আপনার কথামালা উপস্থাপন করেছেন, আমি আসলে আবেগতাড়িত হয়ে গেছি এবং আপনার প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা এবং ভালোবাসা দোয়া করছি। আল্লাহ তাআলা আপনাকে সবসময় সুস্থ রাখুন, ভালো রাখুন। আমাদের এই অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আপনাদেরকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন চ্যানেল 9-এর বিশেষ আয়োজন সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুষ্ঠান। আজকে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানলাম। আসুন আমরা আমাদের সন্তানদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের গ্রন্থগুলো পড়ানোর চেষ্টা করি এবং রাসূলকে জানার চেষ্টা করি, মানার চেষ্টা করি, জীবনকে পরিবর্তন করে ফেলি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমৃত্যু সুন্নাহর উপর টিকে থাকার তৌফিক দান করুক, আমিন। আজ এই পর্যন্তই বিদায় নিচ্ছি আমি নিজাম বিন মুহিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।